আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক দেবাশিস ধর রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। অবশেষে জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, পুরী থেকে তাকে আটক করা হলো। একটা কথা, এটা খুবই প্রযোজ্য তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যে ওনাদের যারা বিভিন্ন সময় বিধায়ক হয়েছেন, নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এদের সম্পত্তির যে বাহুল্য এবং এরা যেভাবে সরকারি অর্থ ডাইভার্ট করে চুরি করে বিভিন্ন প্রকল্প থেকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ এতটাই বৃদ্ধি করেছে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেসের যিনি সর্বভারতীয় সম্পাদক বলে নিজেকে দাবি করেন, অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে ডাউন দ্য লাইন নেমে গেলে প্রত্যেকেরই একই চিত্র আপনি দেখতে পাবেন। এবং এদের পুরী বা দীঘাতে অনেক অন্য বেআইনি নামে প্রপার্টিও নেওয়া আছে। পুলিশ এতদিন ধরে যেহেতু সরকার তৃণমূল কংগ্রেসের ছিল, তাদের দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছে। আর আমাদের সরকার আসার পরেই দেখছেন যে জিরো টলারেন্স নিয়ে প্রত্যেকটি দুর্নীতির তদন্ত হচ্ছে এবং প্রত্যেকটি যারা এই অপরাধ করেছেন, বিশেষ করে সরকারি অর্থ চুরি করে বা কাটমানি তোলাবাজি করে নিজেদের সম্পত্তি বাড়িয়েছেন, এদের বিরুদ্ধে এবারে কিন্তু প্রত্যেকটি ব্যবস্থা দেখতে পাবেন। এবং নামে বেনামে যে সম্পত্তি আছে, নেতা থেকে আরম্ভ করে যারা পুলিশ আধিকারিক যাদের নেক্সাসে এটা চলছিল, কর্তব্য ধরা পড়ছে। এবং আগামী দিনে আরো কোনো বৃহত্তর যে দুর্নীতি বা কারাপশন, এগুলো সামনে উঠে আসবে। এটা একটা অর্গানাইজ ক্রাইম এবং তৃণমূল কংগ্রেসের বৃহত্তর মাথারা এই পুরো অর্গানাইজ ক্রাইমটাকে কন্ট্রোল করেছে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে শোনার পর উত্তরে বিজেপি বিধায়ক দেবাশিস ধর মশাই ছিলেন। অর্থাৎ কেউ আইনের ঊর্ধ্বে নয়। বেআইনি কোনো কার্যকলাপ করলে, বেআইনি অস্ত্র মজুত রাখলে, কাউকে হুমকি দিলে, হুঁশিয়ারি দিলে, ধমকানি দিলে, অন্যায় করলে সে আর কোনো রকম ভাবে যে পার পাবে না, তা একেবারে কিন্তু বর্তমান সরকার স্পষ্ট করে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে বারবার বলেছেন, একদিকে তোলাবাজিকে প্রশ্রয় না দেওয়া এবং তোলাবাজদেরও কোনো রকম ভাবে রেহাই নেই, তাদেরকে টেনে টেনে এভাবে ধরা হবে। আগে পূর্বতন সরকারের আমলে এরাই প্রশ্রয় পেয়েছিল এবং এদের প্রত্যেকটা বিষয়ে ধামাচাপা দেওয়া হয়েছিল বা এদের বারবারন থেকে কোনোভাবে রোকা হয়নি। তাই এভাবে পেল্লাই একটা বাড়ি এরা বানাতে পেরেছিল সামান্য একদম তৃণমূল নেতা হওয়া সত্ত্বেও। 2-3টে বাড়ি, বড় বড় প্রাসাদভবন বাড়ি, গুচ্ছ গুচ্ছ গাড়ি, সুইমিং পুল, কি না নেই সেই পৈলানের প্রাসাদভবন বাড়িটিতে। আরো একবার সেই ছবি দেখাচ্ছে এবং এর যে হোতা, এই যে ব্যক্তি যার ছবি দেখতে পাচ্ছেন, দিলীপ মণ্ডল, যে এতদিন পর্যন্ত ফেরার ছিল, এত দুষ্কর্ম করার পরেও, তৃণমূলে ভরাডুবি হবার পরও তার মন্তব্য করা, কুমন্তব্য করা, উস্কানি দেওয়া, ধমকানো, চমকানো, কোনো কিছুতে কোনো বিরাম পড়েনি, কোনো দাড়ি পড়েনি এবং লাগাতার তিনি সেটা জারি রেখেছিলেন। এবং তারপরে সেই তদন্ত করতে গিয়ে পুলিশ আধিকারিকদের চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে তার বাড়ি দেখে, যে একজন তৃণমূল নেতা, একজন বিধায়ক, তার এত বড় বাড়ি, পেল্লায় এরকম বাড়ি কি করে হওয়া সম্ভব হয়। এবং সেখান থেকে কিন্তু তিনি পালিয়ে যান। এতদিন পর্যন্ত ফেরার ছিলেন, ছেলে এক এক সময় এক এক রকম বয়ান দিচ্ছিল, বাড়ি নিয়েও তার একাধিক বয়ান ছিল। সেই ছেলেকেও কিন্তু অ্যারেস্ট করেছিল পুলিশ আধিকারিকরা, কারণ তার কাছেও বেআইনি অস্ত্র ছিল এবং সে প্রত্যেকটা জায়গায় জমায়েত করে যেভাবে উস্কানি দিত, ধমকানি দিত, বাবার ট্র্যাডিশনটা ছেলেও বজায় রেখেছিল। তাকেও গ্রেফতার করে এবং শেষ পর্যন্ত এই ফেরার এই বিধায়ককে আটক করা হলো পুরীর হোটেল থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।